শোনো মেয়েরা, পড়াশোনা বাদ দিয়ে শুধু ফেসবুক, মেসেঞ্জার এগুলো নিয়ে থাকলে চলবে না। আমাদেরকে করোনা পরিস্থিতি কিন্তু আমাদেরকে লেখাপড়াটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কি বুঝতে পারছো? বুঝো নাই? আমি বলছি যে করোনা পরিস্থিতির মধ্যে আমরা বিশেষ মুহূর্তে আছি, বিশেষ ক্লাস নিচ্ছি, এটা অনলাইনে দেখা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই অনলাইনের নাম করে তোমরা এই ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব শুধু এগুলো নিয়েই পড়ে থাকতে চলবে না। আরো অন্যান্য লেখাপড়াটা বাসাতেও ভালো মতো করতে হবে। করবা? এই মেয়েরা, তোমাদেরকে এত করে বলছে, তাও তোমরা বুঝতে পারছো না? এগুলো বোঝা লাগবে, এখন থেকে মানা লাগবে। ও, তোমরাও রেগে যাচ্ছ, উপদেশ শুনতে ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, তোমরা এখন থেকে মেনে চলবে? ও, তাই? ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা এখন থেকে কি করব, নিয়মিত লেখাপড়া করব, ভালো মতো লেখাপড়া করব, শুধুমাত্র প্রযুক্তিটাকে আমাদের ভালো উদ্দেশ্যে ব্যবহার করবো, তাই না? জি স্যার বলছো? হ্যাঁ, ঠিক আছে। ও, তাহলে সম্পর্কটা এই মুহূর্তে সাম্য অবস্থায় পৌঁছালো, তাই তো? এখন আর কোনো আমাদের ঝগড়া বিবাদ হবে না? ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এতক্ষণ রেকর্ড কিন্তু আমার এই বকবকানিটা প্রতিটা মুহূর্তে আমার বলার ভঙ্গিমা কিন্তু আলাদা রকম ছিল। মাঝখানে আমি কথাতে যেটা বলতে চাইছি, কোনো এক সময় আমি সাম্য অবস্থাতে পৌঁছাই গেছি, মানে আমি এবং তোমাদের সম্পর্কটা ভালো মতো জায়গায় একটা পৌঁছাই গেছে। এখন আমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা বহুমুখী বিক্রিয়ার যে বিষয়টাকে আলোচনা করে থাকি, যেমন কি যে N2+3H2 2NH3, এটা একটা উভমুখী বিক্রিয়া। এবং এই উভমুখী বিক্রিয়াটা, এখন কথা হচ্ছে যে এটা উভমুখী বিক্রিয়া, কিন্তু উভমুখী বিক্রিয়াটা কখন? যখন একটা বিক্রিয়া সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে উভয় দিকে সংঘটিত হয়, সেটা কিন্তু উভমুখী বিক্রিয়া। কিন্তু সাম্যাবস্থাটা কি? সাম্যাবস্থাটা হচ্ছে একটা বিক্রিয়ায় যখন সামনের বিক্রিয়ার হার্যবেগ এবং পিছনের বিক্রিয়ার হার্যবেগ মানে বেগের মান সমান হয়, তখনই কিন্তু তাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। আমরা জানি সাম্যধ্রুবক কিন্তু দুই প্রকার আছে, একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কেপি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সাম্য অবস্থায় পৌঁছানোর পূর্বেও তো তারা দুই দিকে সংঘটিত বিক্রিয়া হয়। আমি কিন্তু বলতে চাচ্ছি একটা উভয়কে বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পূর্বেই কিন্তু আগে উভয় দিকে সংঘটিত হয়। উভয় দিকে সংঘটিত হবার কিছু সময় পরে কিন্তু তারা সাম্য অবস্থায় উপনীত হয়। প্রশ্নটা হচ্ছে যে সাম্য অবস্থায় উপনীত হওয়ার আগে যদি উভয় দিকে বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে তখনও তো সেক্ষেত্রে উৎপাদের মান ছিল এবং বিক্রিয়কের মান ছিল। তাহলে সাম্যাবস্থায় পৌঁছানোর আগে বা পরে আমার সেক্ষেত্রে উৎপাদ বা বিক্রিয়কের অনুপাতটা কিরূপ হবে, সেটা একটা আমার ভাববার বিষয়। এখন এই বিষয়টাকে আমি যে জিনিসটা দ্বারা প্রকাশ করবো সেটার নাম হচ্ছে কিউ। একে কিউটাকে হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট বলা হয়, বা বিশেষ কোনো একটা মুহূর্তে, একটা যে কোনো মুহূর্তে। যেমন আমি ক্লাস শুরু করার আগে যে ঝগড়া বিবাদটা শুরু করছিলাম, ওটা 1 মিনিট বা 2 মিনিট যাই রেকর্ড হয়ে থাক না কেন, সেখানে কিন্তু 10 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে বা 40 সেকেন্ড বা 1 মিনিট পরে আমাদের কথাবার্তা, আন্ডারস্ট্যান্ড বা ভঙ্গিমার কিন্তু বিষয়টা আলাদা। এবং শেষে আমি সাম্যাবস্থায় উপনীত হওয়ার তোমাদের সাথে কিন্তু চেষ্টা করছি। প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রেও আমাকে বুঝতে হবে যে একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার সেক্ষেত্রে উৎপাদ বা যে বিক্রিয়কের যে ঘনমাত্রার মানটা, সেই মানটা আমার সাম্যাবস্থায় পৌঁছানোর আগে বা পরে বা সাম্যাবস্থায় কি কিরূপ অবস্থায় থাকে সেটা একটা হিসাব করা যায়। হ্যাঁ, আমরা সাম্যাবস্থায় তো সাম্য ধ্রুবক পেতেই পারি, আমরা সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক পেতে পারি। যেমন আমরা কেসি সমান মানে কিন্তু উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা, এটা কিন্তু জানি। অথবা কেপির জন্যও কিন্তু আমরা উৎপাদ বা বিক্রিয়কের আংশিক চাপের মানের আমরা হিসাব করতে পারি। প্রশ্নটা হচ্ছে যে সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্বেও তো আমার কিছু উৎপাদ ছিল, কিছু বিক্রিয়ক ছিল।
তাহলে সেক্ষেত্রে উৎপাদ বাই বিক্রিয়কটা কত? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। যেমন এটার জন্য আমি লিখতে পারি যে NH3 তার স্কোয়ার N2 আর হবে হচ্ছে H2 তার হচ্ছে কি। এখন যদি এই বিক্রিয়াটা যদি আমরা আংশিক চাপ ব্যতীত বিবেচনা করি সেক্ষেত্রে আমি এখানে QC দিয়ে লিখতে পারি। আর যদি আমি এটাকে গ্যাসীয় হিসাবে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমি QP বিবেচনায় করব এবং QP সমান সেক্ষেত্রে লিখব P অফ NH3 আংশিক চাপ অফ NH3 তার আবার স্কোয়ার P অফ N2 P অফ H2 তার কি। এই জাতীয় সমীকরণ আমরা ইতিমধ্যে প্রকাশ করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিউসিটা কি? কিউসিটা হচ্ছে একটা বিশেষ মুহূর্তে, অর্থাৎ একটা বিক্রিয়া চলবে, চলতে চলতে সামনে যাবে, পিছনে যাবে, কখন যাবে সেটা যে কোনো একটা মুহূর্তে আমরা বলতে পারি বিক্রিয়ার অবস্থাটা কীরকম, উৎপাদ বাই বিক্রিয়কের অনুপাতের মানটা কীরকম সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা জানার জন্য এই টার্মটাকে আমরা কিন্তু ব্যবহার করব। এক্ষেত্রে যে জিনিসটা আমাকে বুঝতে হবে যে সেক্ষেত্রে আমার কিন্তু তিনটা বিষয় আসতে পারে। সেটা যদি কিউসি সমান কেসি হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার সাম্য ধ্রুবকের মান আর বিক্রিয়ার যে কোনো অবস্থার মান সেটা হচ্ছে সমান, অর্থাৎ বিক্রিয়ার বিশেষ মুহূর্তটা, ওই মুহূর্তটা আমি যে মুহূর্তে ভাবছি সেই মুহূর্তটা সাম্য অবস্থায় উপনীত হয়েছে। যদি বিষয়টা এরকম দাঁড়ায় কিউসির মানটা বেশি কেসির চাই, অথবা যদি এরকম দাঁড়ায় যে কিউসির মানটা চাই কেসির মানটাই বেশি, সাম্য ধ্রুবকের মানটাই বেশি, সেক্ষেত্রে বিষয়টাকে কিরূপ দাঁড়াবে। এখন এই বিষয়টা বোঝার জন্য আমি আরো একটা সহজভাবে বিষয়টাকে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে মনে করলাম যে এটা একটা বিষয়, সেক্ষেত্রে যদি আমি এটাকে কিউসি ধরি আর এটাকে যদি আমি কেসি ধরি, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে সেক্ষেত্রে কিউসি এবং কেসি সমান উচ্চতায় আছে। আরেকটা বিষয় হতে পারে যে আমার এক্ষেত্রে এটা কিউসি আর এটা হচ্ছে কেসি, অর্থাৎ এটাকে বলা হয় বিক্রিয়ার কোশেন্ট বা যে কোনো একটা বিশেষ আনুপাতিক মান, অর্থাৎ কোনো বিশেষ মুহূর্তে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার আনুপাতিক মান, অনুপাতগত মান বা ভাগফলকৃত মানটা দ্বারা বিক্রিয়ার কোশেন্টটাকে নির্দেশ করে। এক্ষেত্রে আমি বলতে পারি যে সেক্ষেত্রে যখন একটা বিক্রিয়ার কোশেন্টের মান কম হবে তখন বিক্রিয়কটা কি হবে, উৎপাদের দিকে পরিণত হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক এবং উৎপাদ পরিণত হওয়াটা সমান, অর্থাৎ এই ক্ষেত্রে তারা সাম্যাবস্থায় বোঝাচ্ছে যে সাম্যাবস্থায়, অর্থাৎ বিক্রিয়ার কোশেন্টের মান এবং কিউসির মান একই। আবার যদি এরকম হয় সেক্ষেত্রে কিউসির মানটা বেশি, সেটা হচ্ছে আমার বিক্রিয়ক আর তার থেকে কি আসবে, উৎপাদ, অর্থাৎ উৎপাদটা সেক্ষেত্রে আমার বিক্রিয়কের দিকে আসবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ একটা বিক্রিয়ার কোশেন্টের মান দ্বারা আমরা সাম্য ধ্রুবকের আগেই ওই বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার মান দ্বারা কতটুকু উৎপাদ তৈরি হয়েছে বা আদৌ বিক্রিয়াটিকে বাম থেকে ডানে যাবে বা ডান থেকে বামে আসবে এই বিষয়টা আমরা নির্ণয় করতে পারি। এখন এই বিষয়টা যে নির্ণয় করতে পারি সেটার জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে মনে করলাম যে আমি একটা পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই তিনটা জিনিস নিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা জিনিস নিয়ে বিক্রিয়াটা স্টার্ট করছি কোনো একটা তাপমাত্রায় স্টার্ট করার পর দেখা গেল যে কিছু সময় পরে তাদের আমরা মানগুলো পাইলাম, মানে কোনো এক বিশেষ মুহূর্তে কিছু সময় পরে আমরা এই যে পাত্র নিচে এই পাত্রটাকে ভলিউম মনে করলাম এটা 30 লিটার আয়তনের একটা পাত্রে আমরা এই জিনিসটাকে নিছি এবং সেটা হচ্ছে যে আমরা কিছু সময় পরে আমরা কোনো এক বিশেষ মুহূর্তে বললাম যে এক্ষেত্রে আমার নাইট্রোজেনের মান 6.3 মোল, হাইড্রোজেনের মানকে আমরা বলতে পারি যে 3 মোল, আর অ্যামোনিয়া তার মান বলতে পারি আছে 15 মোল। অর্থাৎ 30 লিটার আয়তনের পাত্রে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই রিঅ্যাকশনটাকে শুরু করছি কোনো একটা তাপমাত্রায়, কিন্তু ওই যেই মুহূর্তে আমি বিবেচনায় তাকে আনলাম সেই মুহূর্তে দেখা গেল যে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার মোলগুলো এত। এখন এই বিক্রিয়ার আমরা
এটা বুঝতে চাই যে এই বিক্রিয়ার কোশেন্টের মান আমরা নির্ণয় করব। কোশেন্টের মান নির্ণয় করে সেটা এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান জানা থাকলে তার সাথে যাচাই করব। যাচাই করে আমরা বোঝার চেষ্টা করব যে এই বিক্রিয়াটা আদৌ সাম্যাবস্থায় উপনীত হয়েছে কিনা, বা বিক্রিয়াটিকে বাম দিক থেকে ডানে অগ্রসর হবে নাকি ডান দিক থেকে বামে অগ্রসর, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে নাকি উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এখন এই বিক্রিয়ার জন্য তাহলে আমি বিবেচনায় নিই, এই বিক্রিয়ার জন্য আমি আমার কোশেন্টের মান কি নির্ণয় করতে পারি? কোশেন্টের মান হচ্ছে সেক্ষেত্রে NH3 তার স্কোয়ার, এখানে N2 আর এখানে H2 তার কিউব। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এখানে থার্ড ব্র্যাকেট কিন্তু ঘনমাত্রা বোঝায়, আর আমি কিন্তু এখানে মোল দিছি, ফলে এই মোলটাকে হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে ঘনমাত্রাতে কনভার্ট করে নিতে হবে। তো ঘনমাত্রা সমান আমরা এটা শিখবো, কেমিস্ট্রি শিখবো, বা যারা অনেকে ইতিমধ্যে শিখে ফেলেছে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এই বিষয়ে যে আলোচনা, ঘনমাত্রা না এটা তৃতীয় অধ্যায় আলোচনা, যে ঘনমাত্রা সমান হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। এখন আমার মোল কিন্তু জানা আছে, কত মোল জানা আছে? 6.3 মোল। তাহলে এটাকে যদি আমি 30 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটা হচ্ছে মোল পার লিটারে চলে যাবে। অনুরূপভাবে 3কে 30 দ্বারা ভাগ যাবে এবং 15কে 30 দ্বারা ভাগ যাবে, সেক্ষেত্রে মোল পার লিটার। এগুলো তখন আমি ঘনমাত্রার এই চিহ্ন দিয়ে লিখতে পারবো, তখন এটা ঘনমাত্রাতে কনভার্ট হবে। ফলে এখানে যদি আমি হিসাব করি তাহলে আসবে কত? 0.21, এখানে আসবে কত? 0.1, আর এখানে আসবে কত? সেটা হচ্ছে 0.5। এখন এই মানটা আমরা এই জায়গাটা বসাবো, তাহলে আমি কার মান জানি? অ্যামোনিয়ার মান হচ্ছে 0.5 তার স্কোয়ার, আর নাইট্রোজেনের মান হচ্ছে কত? সেটা হচ্ছে 0.21, থার্ড ব্র্যাকেট না, 0.21, আর এটার মান কত? 0.1 তার স্কোয়ার, কিউব, এখানে হাইড্রোজেন কিউব আকারে আছে। এখন এই মানগুলো যদি বসায় আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে 1.19 গুণন 10 টু দি পাওয়ার কিউব, এই মানটা পাবো, এবং তার একক পাবো স্যার মোল টু দি পাওয়ার -2 L টু দি পাওয়ার 2, এই হচ্ছে বিষয়। এখন এই মানটা যে আমরা পাইলাম এই বিক্রিয়ার হিসাব করে কার জন্য? আমার যে বিক্রিয়াটা বিশেষ মুহূর্তে আমরা যে মোলগুলো বিবেচনা করছে তার জন্য আমরা এই মানটা পাইলাম। এখন যদি আমি এই ম্যাথটার জন্য বলে দিতাম যে আমি জানা আছে, আমরা ঠিক আছে আমরা এই মোলগুলো নির্ণয় করছি, কিন্তু এর যদি আমরা বলে দিই যে এর কেপির মান, এই রিঅ্যাকশনটার কেপির মান কেসির মান তোমার 1.7 গুণন 10 টু দি পাওয়ার 2 মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার। এটা আমি যদি আগেই বলে দিতাম যে এই N2 যোগ 3H2 NH2 এই বিক্রিয়ার কোনো এক বিশেষ মুহূর্তে আমার নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়ার মোল সংখ্যা 6.335 এবং সেটা একটা 30 লিটার আয়তনের একটা পাত্রে আছে, এবং তার কেসি এর মান এত, অর্থাৎ সাম্য ধ্রুবকের মানটা এত, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় উপনীত হয়ে আছে নাকি বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে বা ডান থেকে বামে আসবে, এটা আমাকে বিষয়টা বিবেচনায় আনতে হবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কেসি ইজ নট কিউসি, আমরা দেখতে পাচ্ছি যে কিউসির মান এবং কেসির মান এক নয়, তার মানে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয় নাই। এখন সাম্যাবস্থায় যদি উপনীত নাও হয় তাহলে এক্ষেত্রে মানটা কে কোন দিকে যাবে সেটা একটা বিষয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিউসিটাই বড় কেসির চাই, কিউসিটা বড় কেসির চাই, কেসি এরকম একটু শিওর হয়নি, সেটা হচ্ছে কিউসিটা বড় কেসির চাই। এখানে একটা 3 হবে, ঠিক আছে, এখানে যেহেতু পাওয়ার 10 টু দি পাওয়ার 3 আছে, এখানে 2 আছে,
তাহলে আমি বলতে পারি যে এখানে কিউসিটা বড় কেসির চেয়ে। যদি কোনো একটা রিয়াকশনের আমরা জানি যে কেসির চেয়ে কিউসির মান বড় হয়, ঠিক আছে, সেক্ষেত্রে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকের অগ্রসর হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়ে আমার কেসি এর মান কমায় কেসি এর সমান হবে, এবং কেসি এর সমান হয়ে কি করবে, বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। এই হচ্ছে বিষয়। তাহলে একটা বিক্রিয়ার কোশেন্টের মান জানা থাকলে আমরা ওই বিক্রিয়াটির যদি আমার সাম্য ধ্রুবকের আমরা মান জানতে পারি, তাহলে সেই সাম্য ধ্রুবকের মানের সাথে আমাদের নির্ণয়কৃত বিক্রিয়ার কোশেন্টের মান মিলিয়ে বা পর্যবেক্ষণ করে বা তুলনা করে আমরা ওই বিক্রিয়াটি কি সাম্য অবস্থায় আছে নাকি বিক্রিয়াতে বাম থেকে ডানে যাবে বা ডান থেকে বামে আসবে, এই হিসাবগুলো আমরা করতে পারি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো পরে অবশ্যই কথা হবে। সবাইকে ধন্যবাদ।